এটিএম আজহারুল ইসলাম, তার সঙ্গে রয়েছেন জামায়াত নেতা ডাক্তার শফিকুর রহমান, জামায়াতের আমির। আপনারা দেখতে পাচ্ছেন গণসংবর্ধনা দিচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা। গাড়িবহর ঘিরে কিন্তু জামায়াতের নেতাকর্মীরা রয়েছেন, বিভিন্ন স্লোগান দিচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা বসছে। গাড়িবহর নিয়ে জামাতের নেতাকর্মীরা এবং এটিএম আজহারুল ইসলাম বাংলা মোটরের দিকে যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। গাড়িবহর এই মুহূর্তে বাংলা মোটরের কাছে অবস্থান করছে। এটিএম আজহারুল ইসলাম তিনি আজকে সকাল 9:30টার দিকে মুক্তি পেয়েছেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। বিশ্ববিদ্যালয়ের যেই প্রিজন সেল রয়েছে সেখান থেকে তিনি মুক্তি পেয়েছেন। মুক্তির সঙ্গে সঙ্গেই তাকে শাহবাগ মোড়ে জামায়াতের পক্ষ থেকে গণসংবর্ধনা দেওয়া হয়। এরপরেই তিনি গাড়িবহরে রয়েছেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তার সঙ্গে রয়েছেন।
ছাত্র শিবিরের নেতাকর্মীরাও রয়েছেন। দর্শক আমাদের বিভিন্ন স্লোগান দিচ্ছেন। ভাই বাংলা মোটর আপনি কই? আমি বাংলা মোটর মোড়ায় বসি ভাই, মিছিলের লগে বসি, লাইভ দিতে মিছিলের লগে বসি। আমি তো ভাবছি আপনার সামনে বাংলা মোটর দাঁড়াইতেছি। আয়েন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন জামায়াতের এবং শিবিরের নেতাকর্মীরা রয়েছেন। শাহবাগ থেকে গাড়ি বহরে বাংলা মোটরের কাছে অবস্থান করছে গাড়ি বহরে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি ঢাকা পোস্টে। মগবাজার কেন্দ্রীয় যে কার্যালয় রয়েছে জামায়াতের, সেই কেন্দ্রীয় কার্যালয়ের দিকে যাচ্ছেন। প্রায় 15 বছর পর কেন্দ্রীয় কার্যালয়ে যাচ্ছেন এটিএম আজহারুল ইসলাম, তার সঙ্গে রয়েছেন জামায়াত নেতা, জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। বাংলা মোটর মোড় পার করছে এই মুহূর্তে, গাড়ি বহরে এই মুহূর্তে বাংলা মোটর মোড় পার করছে। দর্শক আপনারা দেখছেন সরাসরি ঢাকা পোস্টে। সকাল 9:30টার দিকে আজকে প্রিজন সেল থেকে মুক্তি পেয়েছেন, অর্থাৎ কারাগার থেকে মুক্তি পেয়েছেন সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল জামায়াতের এটিএম আজহারুল ইসলাম। এরপরেই তাকে গণসংবর্ধনা দেওয়া হয়। গণসংবর্ধনার পরেই তিনি যাচ্ছেন জামায়াতের যেই কেন্দ্রীয় কার্যালয় রয়েছে মগবাজারস্থ, সেই কেন্দ্রীয় কার্যালয়ে তিনি যাচ্ছেন। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি বহর যাচ্ছে, জামায়াতের নেতাকর্মীরা রয়েছেন এবং সঙ্গে রয়েছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দর্শক কে কোন জায়গা থেকে আমাদের ভিডিও দেখছেন কমেন্ট বক্সে জানাতে পারেন। সর্বশেষ সংবাদ সরাসরি জানতে ঢাকা পোস্টের সঙ্গেই থাকুন।